শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দৃষ্টি জনম ভরে আমায়। দেখতে দেখতে কালী পুজো চলে এলো। কালী পুজো মানেই তো আলোর উৎসব। সবার বাড়িতে আলো জ্বালানো হয়, বিভিন্ন রকমের লাইট লাগানো হয়, মোমবাতি প্রদীপ জ্বালানো হয়। আর আমার খুবই পছন্দের একটা উৎসব। সেই মতো আমরাও দেখো মোমবাতি জ্বালিয়ে আলো জ্বালিয়ে ঘরটাকে সুন্দর করে আর কি সাজিয়েছি। আর এরপরে বাজি ফাটানোর পালা। বাজি তখনও ছিল। বাজি আসলে কেনা হয়েছিল অনেকটাই মিষ্টির জন্য, কিন্তু মিষ্টি যেহেতু ফাটায় না, তো অল্প অল্প করে আমি ফাটাচ্ছিলাম। আর আমার ভালোই লাগে বাজি ফাটাতে। ফুলঝুরি বলো, চরকি, তুবড়ি সবই ভালো লাগে, কিন্তু একটু ভয়ও লাগে, মাঝে মাঝে একটু বাস্ট করে, তো তাই আর কি ধরিয়েই আর কি দৌড়ে পালিয়ে আসি। কিন্তু বিভিন্ন রকমের বোম, যেগুলো চকলেট বোম, তারপর লঙ্কা পটকা যেগুলো আছে, তারপর সেল, এগুলো ফাটাতে একটু ভয়ই লাগে। এগুলো অবশ্য কোনোদিন আমি ফাটাইনি। ওই চরকি, তুবড়ি, ফুলঝুরি এসবের মধ্যে আর কি সীমাবদ্ধ আমি। আর ওই চুটপুটি যেগুলো লাগালে আর কি চুরচুর করে ফাটে, সেগুলোও আর কি ফাটাই। আমাদের এখানে দুর্গাপুজো যেখানে হয় সেখানে কালী পুজোও হয়। তারপর বাজি ফাটানোর পর একটুখানি কালী ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে। মেয়ে বললো যে মা চলো একটু কালী ঠাকুর দেখে আনো। আর ব্যাস, রাস্তায় পড়ে গেছিলো ফুচকা। আর আমি তো ফুচকা প্রেমী মানুষ, ফুচকা দেখলে তো খেতেই হবে। তাই আমি আর মেয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো একটা কালী ঠাকুর পড়েছিল রাস্তায় যেতে যেতে, আর সেটা মিষ্টুকে দেখালাম। ওর তো ভীষণই ভালো লেগেছে। আর এইখানে যেটা হয় সেটা স্টেশন পেরিয়ে এটা খুব বড় করে পুজো হয়, আর খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল। আর সেখানে ফটোশ্যুট করার মতো একদম ভালো জায়গা। দেখো কি সুন্দর। মিষ্টুর তো ভীষণই ভালো লেগেছে, এমনকি আমাদেরও ভালো লেগেছে। আগের বছরে ওকে এনেছিলাম এইখানে ঠাকুর দেখাতে, প্রতি বছরই হয় আর বেশ বড় করে হয়। এরপরে ঠাকুর দেখার পর আবারও চলে এসেছিলাম মণ্ডপে। দেখছিলাম মায়ের আরতি হচ্ছে, পুজো হয়ে গিয়েছিল। আরতি হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলি হলো। যারা যারা উপোস করে তারা পুষ্পাঞ্জলি দিয়েছিল। তারপর এখানে 108টা প্রদীপ জ্বালানোর পর মায়ের হোম শুরু হয়েছিল। হোমটা বেশ ভালোই লাগে দেখতে, আর হোম দেখাও নাকি খুব ভালো। বলে যে ওই তাপটা যদি গায়ে লাগে সেটা নাকি খুবই ভালো। দেখতে দেখতে সব পুজো পার্বণ সব শেষ। আবারও একটা বছর অপেক্ষায় থাকা যে মা কখন আসবেন। ভিডিওটাকে এখানে রাখছি, খুব শিগগিরই আবারও একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা পাশে থেকো আর সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।